একটা অটো দিয়ে দাও না, একটা অটো মতো দিয়ে দাও না, একটা অটো দিয়ে থাকে না না। নাগের জেলার ড্রাইভার শ্রমিকদের উপর চাঁদাবাজি, তোলাবাজি ও হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। অভিযোগের তীর 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের দিকে। ঘটনার প্রতিবাদে নাগের জেলার সমস্ত পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চাঁদাবাজি, তোলাবাজি এবং হামলার মতো ঘটনারও অভিযোগ তোলেন তারা। এই ঘটনার নৈপথ্যে 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের নেতৃত্বে একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে দাবি বিক্ষোভকারীদের। ঘটনার প্রতিবাদে নাগেরজোলা এলাকার সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শ্রমিকরা। ফলে সাধারণ যাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রশাসন বা অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ফলে ঘটনাকে ঘিরে ধোঁয়াশা আরো বাড়ছে। এই সমস্যাটা হয়েছে একমাত্র হয়েছে তারা যে পার্কিং তোলে, সোসাইটির যে পার্কিং তুলে কয়েক বছর ধরে তারা লক্ষ লক্ষ টাকা আগের জেলা স্ট্যান্ডের শ্রমিকের থেকে কালেকশন করতেছে। কোনো একটা গাড়ি আইলে ভিতরে কোনো যাত্রী নামাইলেও তাদেরকে টাকা দেওয়া লাগে। তো শ্রমিকদের একটা দাবি আমার কাছে বিভিন্নভাবে শ্রমিকরা আমার কইতেছে যে জল নাই। তো আমি বিভিন্নভাবে অভিজিৎ মল্লিককে আমি কয়েক দফায় তাদের বলছি যে দাদা আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেন। যেহেতু তাদের কাছে সোসাইটির পারমিশন নেই, তাদের টেন্ডার নাই, তারপরও আমরা তাদের লোক কোঅপারেট করতেছি, তাকেও আমরা দিতে যাচ্ছি। লক্ষ লক্ষ টাকা ডেলি, হাজার টাকা ডেলি কালেকশন, তারপরে তাই নিয়ে একটা জলের ব্যবস্থা করে না। তো ছেলেরা কিন্তু করছে কালকে পার্কিং বন্ধ করে দিয়েছে। সব যে শ্রমিক বাইরে আছে পার্কিং দেয় না, কারণ জল নাই। সাবরুম থেকে যাত্রী আয়ে, বিশালগড় থেকে আয়ে, অমরপুর থেকে আয়ে, সেদিন দুইটা যাত্রী আইছে। নাগেরজোলার এই অচলাবস্থা কত দূর গড়াবে তা এখনই বলা কঠিন। শ্রমিকদের ক্ষোভ কি প্রশাসনের হস্তক্ষেপে প্রশমিত থাকবে, নাকি আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে? অভিযোগ ও পাল্টা অভিযোগের এই লড়াইয়ে সামনে আসে কি নতুন তথ্য? এখন সেদিকে নজর নাগেরজোলাবাসীর।